বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ছোট্ট সোনামণিরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ই-শিক্ষক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 8-এর 8.2-এর আরও কিছু বিষয়বস্তু রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। 4 নাম্বার, চেয়ার ও টেবিলের মধ্যে কোনটির সংখ্যা বেশি? কত বেশি? ছোট সোনামণিরা, এখানে বলা হয়েছে চেয়ার ও টেবিলের মধ্যে কোনটির সংখ্যা বেশি এবং কত বেশি। আসো আমরা গণনা করে বের করি। 1, 2, 3, 4, 5। আমরা কয়টি চেয়ার পেলাম? 5টি। টেবিল 1, 2, 3, টেবিল পেলাম 3টি। তাহলে কোনটি বেশি? হ্যাঁ, চেয়ারের সংখ্যা যেহেতু বেশি 5 আর টেবিলের সংখ্যা 3 কম, তাহলে এখানে আমাদের চেয়ারের সংখ্যা বেশি। তাহলে আসো আমরা ছোট্ট সোনামণিরা এখানে চেয়ারের সংখ্যা টেবিল থেকে কয়টি বেশি সেটা আমরা গাণিতিকভাবে লিখে বের করি। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা এখানে চেয়ার পেলাম 5টি আর টেবিল পেলাম 3টি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের টেবিল থেকে চেয়ারের সংখ্যা বেশি এবং কত বেশি সেটা আমাদেরকে এখন বের করতে হবে। তাহলে ছোট্ট সোনামণিরা, আমরা জানি যে কম বা বেশি বের করতে হলে বিয়োগ করতে হয়। বিয়োগের সময় আমাদের বড় সংখ্যাটি প্রথমে বসে। যেহেতু এখানে আমরা চেয়ার পেয়েছি টেবিল থেকে বেশি, তাহলে আমাদের চেয়ার যে পেয়েছি 5টি, সে 5 আগে হবে 5। যেহেতু আমরা এখানে কম বেশি বের করব আর চেয়ারের সংখ্যা কম, এজন্য বড় সংখ্যা প্রথমে লিখেছি, বিয়োগ ছোট সংখ্যা 1, 2, 3, টেবিল পেলাম 3টি, এর জন্য সংখ্যা 3 সমান সমান 3-এর পর থেকে আমরা 5 পর্যন্ত গুনব, 4, 5। তাহলে আমরা কয়টি দাগ পেলাম? 1, 2। তাহলে এখানে আমাদের গাণিতিকভাবে 2 হবে। তাহলে এখানে আমাদের টেবিল থেকে চেয়ারের সংখ্যা কয়টি বেশি? 2টি বেশি। 5 নম্বরে রয়েছে, তপু 9টি বেলুন ছিল, সে খিসাকে 5টি বেলুন দিল। খিসা ও তপুর বেলুনের সংখ্যার পার্থক্য কত? ছোট্ট সোনামণিরা, এখানে তপুর যে 9টি বেলুন রয়েছে, খিসাকে সে 5টি দিয়ে দিল। খিসা ও তপুর বেলুনের পার্থক্য আমরা বের করব। দেখো, এটা তপুর 9টি বেলুন ছিল, এই যে 9টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টি বেলুন তপুর আছে। খিসাকে 5টি বেলুন দিল, 1, 2, 3, 4, 5, এই 5টি বেলুন তপু খিসাকে দিল। তপুর কয়টি রইল? এই তপু যখন খিসাকে 5টি বেলুন দিয়ে দিল, এখন তপুর কয়টি বেলুন রইল সেটা আমরা এখন গণনা করি। 1, 2, 3, 4, এই 4টি বেলুন রইল। তপু ও খিসার বেলুনের পার্থক্য বের করি। তাহলে ছোট্ট সোনামণিরা, আসো আমরা তপুর এই যে 9টি বেলুন ছিল, খিসাকে 5টি দিয়ে দিল, এই 9টি বেলুন থেকে 5টি দিয়ে দেওয়ার পরে দুজনের যে পার্থক্য রয়েছে সেটা আমরা এখন গাণিতিকভাবে আমরা বের করব। এখন আমরা গাণিতিকভাবে লিখি, তপুর ছিল 9টি বেলুন, 9, যেহেতু আমরা দিয়ে দিলাম আমাদের কমে গেল, এখানে বিয়োগ হবে, বিয়োগ কয়টি বেলুন দিল? এই যে 5টি, 5 সমান সমান 5-এর পর থেকে 9 পর্যন্ত গুনব, 6, 7, 8, 9। তাহলে কয়টি দাগ হলো? 1, 2, 3, 4। এই যে আমরা গাণিতিকভাবে 4 লিখলাম। ছোট্ট সোনামণি দেখো, এখানে কিন্তু এই 5টি দেওয়ার পর আমরা এই যে 4টি বেলুন পেলাম। এখন গাণিতিকভাবেও কিন্তু আমরা 4টি বেলুন পেলাম। তাহলে আমরা বুঝতে পারলাম ছোট্ট সোনামণিরা, তপু ও খিসার বেলুনের পার্থক্য হলো এই যে 4, এই 4টি বেলুন যে আমরা পেলাম, এই 4। হ্যাঁ, 6 নম্বরে রয়েছে, 6-2 এর জন্য একটি গল্প তৈরি করি। ছোট্ট সোনামণিরা, এই যে বাবুটি, আমার গল্পটি হলো, আমার 6টি পেন্সিল আছে এবং মিনার 2টি পেন্সিল আছে। আমাদের কার পেন্সিলের সংখ্যা কত বেশি? এই বাবুটি একটা গল্প তৈরি করেছে। দেখো, এই যে 6-2 এর জন্য একটি গল্প এই বাবুটি তৈরি করেছে। এই যে দেখো ছোট্ট সোনামণিরা, এই যে আমার 6টি পেন্সিল আছে, এই যে গল্পের 6টি পেন্সিল, এই 6 বিয়োগ বলছে, এবং মিনার 2টি পেন্সিল আছে, এই যে 2। এই যে গল্পের 6 আর 2 এর গল্পটি এই বাবুটি কি এইভাবে তৈরি করেছে পেন্সিলে দিয়ে, মিনার আর ওর জন্য। এখন ছোট্ট সোনামণিরা, আসো আমরা এই গল্পটি যে 6 আর 2 এর যে কত বেশি বলা হয়েছে, যে আমাদের কার পেন্সিলের সংখ্যা কত বেশি, এটা আমরা বের করি গাণিতিকভাবে। তাহলে আমার পেন্সিল ছিল 6টি, প্রথমে আমরা বড় সংখ্যাটি লিখব। যেহেতু প্রথমে বড় সংখ্যা বসে বিয়োগের সময়, বিয়োগ
এই যে মিনার দুইটি পেন্সিল ছিল 2 সমান সমান 2 এর পর থেকে 3 4 5 6 আমরা কয়টি দাগ পেলাম 4টি। আমার পেন্সিল এবং মিনার পেন্সিলের পার্থক্যটা আমরা বের করে 4 পেলাম। তাহলে ছোট্ট সোনামণিরা এই গল্পটির মতো 6-2 এর জন্য যে গল্পটি এই বাবু তৈরি করছে ঠিক এমনি 6-2 দিয়ে তোমরা তোমাদের মতো করে একটি গল্প তৈরি করবে এবং পার্থক্য এইভাবে বের করবে। আমি আশা করি আজকের বিষয়টি তোমরা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে ছোট্ট সোনামণিরা তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।